গুড মর্নিং, শুভ সকাল। চলে এলাম আবারও একটি সুন্দর ভিডিও নিয়ে। আজকে সকাল সকাল ঘুমটা ভেঙে গিয়েছিল, তাই সকাল সকাল উঠে ভাবলাম যাই সকাল সকাল কাজগুলো সেরে নিই, তাড়াতাড়ি রান্নাবান্না চাপিয়ে দিই। আর দেখো সকাল সকাল উঠে এখানটা দাঁড়িয়ে থাকতে আমার খুব ভালো লাগে। দূর থেকে পাহাড় আর সমুদ্রটা একটু একটু দেখা যায়। চলো, কাল রাত্রে একটু লুচি বানিয়েছিলাম, ভাবলাম ওটা চায়ের সাথে আজকে খাবো। আর আমার হাজবেন্ড একটা কেক বানিয়েছিল সুজি, টক দই, মিষ্টি দিয়ে। খুব সুন্দর হয়েছিল কিন্তু, হ্যাঁ, কেকটা। আপনাদের সাথে একদিন রেসিপিটা কিন্তু শেয়ার করব, খুব ভালো। তার সাথে গরম গরম চা। আর দেখো সব কিছু নিয়ে কিন্তু ওইখানটায় বসেছিলাম শুধুমাত্র বাইরের দৃশ্যটা উপভোগ করব বলে। আর ওই দেখো আমার লেবু গাছটা। এখন লেবু গাছটাতে আগে লেবু ধরেনি, কিন্তু এবছর 2-4টে লেবু এসছে। যাই হোক, এর ফাঁকে চাটা খেয়ে আমি কাজই করছিলাম, তারপরে দেখি দূর থেকে দেখি একটা বাড়িতে গ্যারেজ সেল দিয়েছে। তো ভাবলাম চলো এই গ্যারেজ সেলের ব্যাপারটা একটু আপনাদের সাথে শেয়ার করা যাক। আমাদের দেশে সাধারণত পুরনো জিনিসের কেনাবেচা খুব একটা হয় না। বড় বড় গাড়ি ছাড়া, গাড়ি বাড়ি এগুলোই ছাড়া মানে খুব একটা কেনাবেচা হয় না পুরনো জিনিস। আর কিন্তু এদেশে কিন্তু সব কিছু পুরনো জিনিস বিক্রি হয়, কেনাবেচা হয়। তো গ্যারেজ সেল যারা দেয় আর কি, তারা ফেসবুকে একটা অ্যাড দেয় আগে থেকে, যে এই এই ডেটে, এই তারিখে, এই সময় আমরা গ্যারেজ সেল দিচ্ছি, আপনারা যারা নিতে ইচ্ছুক তারা আসতে পারো। তো দেখো, আমি ভাবলাম চলো তাহলে তোমাদের সাথে শেয়ার করি। যাই হোক, আমার তো এখানে কিছু কেনার ছিল না, আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করতেই চলে এলাম। তো এখানে দেখো জামা কাপড় থেকে শুরু করে ঘরের সমস্ত রকম জিনিস আছে। আর এই দেখো এই কুকুরটা, দেখো আমার ছেলের পায়ের ধারে এসছিল। আমি আবার ওকে জিজ্ঞাসা করলাম, কী রে, তোর পায়ে কামড়ায়নি তো? যাই হোক, ভয়ের তো কিছু নেই, কারণ এখানে বাধ্যকতা যে কুকুরের প্রত্যেক মাসে ভ্যাকসিন হবে, প্রত্যেক মাসে ওদের ট্রিটমেন্ট, ওদের স্পাও করাতে হয় এখানে। ওই বলতে বলতে দেখো রান্নাতে চলে এসেছিলাম। আর এই যে পেঁয়াজটা ফেললাম না, আমার হাতে না ফোস্কা পড়ে গেছে একটা, জোরে তেল ছিটকে এসে। যাই হোক, সমুদ্র চিংড়ি মাছ দিয়ে, ডাঁটা দিয়ে, শিম আর আরও রকম মানে গরমের একটু সবজি দিয়ে এটা চচ্চড়ি হয়েছিল। আর একটু মাংস বেঁচেছিল, তো সেটা ভাবলাম আজকে বানিয়েই নিই। তো মাংস আর ওই তরকারিটা আজকে হয়েছিল। তো যেটা বলছিলাম আর কি, যে ওই গ্যারেজ সেলের ব্যাপারটা, হ্যাঁ, আপনার যদি কোনো জিনিস পছন্দ হয় তাহলে দেখাবে, ওরা যা দাম দেবে। আর আপনার যদি পোষায় আপনি নিতে পারেন, আর না হলে চলে আসতে পারেন, কোনো ব্যাপার না। তারপর দেখো দুপুরের লাঞ্চ হয়ে গেছিলো, তারপরে আমি খেয়ে দিয়ে চান টান করে সব কিছু মানে বাসন টাসন মেজে একটা হেভি সুন্দর ঘুম দিয়েছিলাম, মানে অনেকক্ষণ ধরে ঘুমিয়েছি। এতদিন পরে একটা সুন্দর এত ঘুম হয়েছে, মানে আমার খুব ভালো লেগে গেছিলো ঘুম, মানে ঘুমের পরে উঠে। তারপরে দেখো ভাবলাম বোর হচ্ছি, ভাবলাম একটু চাটা করি, চাই একটু বসি। ওর বাবাকে রিকোয়েস্ট করেছিলাম যে আমাকে একটু চা করে দিও, কিন্তু দেয়নি, বাবু বেরিয়ে গেছেন ছেলেকে নিয়ে আলু পেঁয়াজ কিনতে। যাই হোক, চাটা নিয়ে বানিয়ে তারপরে ওই রাস্তায় ধারে একটু বসেছিলাম। আর এই দেখো এই চা বানাতে গিয়ে জানো আমি কি করে ফেলেছি দেখো, মানে একবার চা উতলে পুরো, যখন প্রথম এই বাড়িটাতে ঢুকি, এই এই ওভেন টোভেন কিন্তু সবই নিও নতুন একদম, মানে প্রথম আমরাই ইউজ করছি। যাই হোক, এই দেখো মানে কি ফেলে দিয়েছি, তেল না কি, আরেকবার ওর বাবা আবার র্যাপ করেছিল গরমের মধ্যে, সেটা ধরে নিয়েছে। তো ওটাকেই মানে তুলতে গিয়ে এরকম দাগ হয়ে গেছে, কাঁচের তো এটা। যাই হোক, এইভাবেই মানে আমি তো ফার্স্ট টাইম এটা ইউজ করছি, তাই এর ব্যাপারটা আমি জানি না খুব একটা। তো যাই হোক, চাটা করে নিয়ে বসেছিলাম গল্প করতে করতে। আর এই যে এই সুইচটা অফ করে দিতে হয়, আর তা না হলে কিন্তু হিটারটা অন থাকে। তারপরে আবার চাটা খেয়ে টেয়ে প্ল্যানিং হচ্ছিল যে রাত্রে কি রান্না করব। আবার কাজ বাজ রয়েছে, অনেক কাজ, কারণ আমরা নতুন শিফটিং করেছি এই বাড়িটাতে। তো জিনিসপত্র অনেক রয়েছে যেগুলো সেট আপ করার আছে। ধীরে ধীরে করছি, আস্তে আস্তে করছি। আর এই যে এখানে আবার ডিশি ওয়াশারটা ইউজ করছি, কারণ আবার ডিশি ওয়াশার ইউজ করার আগে আবার বাসনপত্র ভালো করে ওয়াশ করে নিয়ে তবেই ঢোকাতে পারবে। তার থেকে বাবা না ইউজ করাই ভালো। আর দেখো রাত্রি হয়েও গেছিলো, আর দেখো চাঁদটা দেখো, যেহেতু
মানে আগের দিনে পূর্ণিমা গেছে আর আজকে চাঁদটা লাল টকটকে হয়ে রয়েছে, কত সুন্দর যে লাগছিল না এই সময়টায়, মানে বলে বোঝাতে পারবো না। আর চারিদিকটা এত সুন্দর একটা আবহাওয়া, খুব সুন্দর লাগছিল। এখান থেকে সরতে ইচ্ছা করছিল না, আর মনে হচ্ছিল ধর রান্নাবান্না মাথায় থাক, আমি এখন এখানেই বসে থাকি, এখানেই সব কিছু করি। যাই হোক, আমার খুব ভালো লাগছিল এটা দৃশ্যটা দেখতে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। কিন্তু তা তো আর হবে না, আমার ছেলের জন্য রান্না করতেই হবে, তাই আবার ভাবলাম চলো তাহলে রান্নাটা করেই আসি। দেখো আমি কিন্তু ভিডিও করতে করতে হাসছিলাম। তারপরে দেখো রাত্রে ভাবলাম কি রান্না করবো, দুপুরে একটু মাংস বেঁচে গেছিলো, তো সেটা আর এই যে ভেন্ডি ভাজা আর আলু ভাজাটাই হয়েছিল রাত্রে। তো যাই হোক, আজকে সারা দিনের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম। দেখা হচ্ছে কিন্তু আবার একটি নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।